কপিলমুনি আশ্রমে আমরা আসার পর দেখলাম এখানে অনেক ঠাকুর দেবতা ছিল এই মন্দিরের ভেতরে। আর এখানে এতটা ভেতরটা এতটা বড় আর এত ঠান্ডা, মানে বিশ্বাস করতে পারবে না, বাইরে যতটা গরম ভেতরটা কিন্তু খুব ঠান্ডা। এবার তোমরা হয়তো বলবে যে মন্দির, ঠাকুরের জায়গা, ঠাকুরের স্থান সবসময় ঠান্ডাই থাকে। হ্যাঁ, আমিও জানি সবসময় ঠান্ডা থাকে, কিন্তু এই যে কপিলমুনি আশ্রমটা, এই আশ্রমের ভেতরটা তোমরা পা রাখতে পারবে না, মানে প্রচণ্ড ঠান্ডা। মনে হচ্ছে এসি চলছে বা বরফ রয়েছে, তো প্রচণ্ড ঠান্ডা। তো এখানে কিন্তু অনেক রকমের ঠাকুর দেবতা ছিল, ঠিক আছে। আর এখানে বিভিন্ন রকমের ঠাকুর দেবতা, যেমন হচ্ছে রাধাকৃষ্ণ, নাসিমা, গণেশ ঠাকুর, শিব, অনেক রকমের ঠাকুর দেবতা ছিল। আর এখানে কিন্তু সকালবেলা 7টা 10-এ আমরা এখানে মানে 7টা 10-এ এই মন্দিরে আমরা এসেছিলাম, ঠিক আছে। 7টা 10 নয়, ওই 7:30, 7টা 15-20 ওরকম একটা হবে। আর এই যে ডালাটা দেখছো, এই ডালাটাতে কিন্তু দোকানদার আমাদের সব কিছু সাজিয়ে দিয়েছিল, আলতা, সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, একটা ঘট, তারপর হচ্ছে ধাগা, ঠিক আছে, তারপরে অনেক কিছু দিয়েছিল আমাদেরকে, ফুল দিয়েছিল। আর এই যে ঠাকুরগুলো দেখছো, এই ঠাকুরের আমি নামটা জানি না, তোমরা যারা জানো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলো যে ওই ঠাকুরটার নামটা কী ছিল। এটা হচ্ছে যেমন হচ্ছে রাধাকৃষ্ণ, তারপরে এই যে ঠাকুরটা দেখছো লাস্টে, এটা হচ্ছে নাসিমা। তা সবাই বলছিল এই ঠাকুরের নাম কি, তো যাই হোক সবাই বলা পর আমি ঠিক জানি না, আমি জিজ্ঞাসা করছিলাম, তো ওরা বলছিল যেটা নাকি নাসিমা ঠাকুর, ঠিক আছে। এই ঠাকুরেরও সবাই পুজো করে, ঠিক আছে। তারপরে আমি কিন্তু এখান থেকে বেরিয়ে গেছিলাম, কারণ আমার খুব মানে গরম লাগছিল, বাইরেটা প্রচণ্ড রোদের তাপ, আর আমি যেখানটা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটা কিন্তু খুব ঠান্ডা, ঠিক আছে। তারপরে বাইরে বেরিয়ে এসে আমি আলতা সিঁদুর দিয়ে ভালো করে ঠাকুরের মাথায় পায়ে আমি দিচ্ছিলাম। আর এখানে দেখো যা যা মনের, অনেকের অনেক কিছু মানে মানে অনেক কিছু মানসিক থাকে বা অনেক কিছু মানে কামনা থাকে ঠাকুরের কাছে, ঠিক আছে। তো অনেক কিছু তাদের মনে থাকে, তো যাদের যাদের থাকে তারা এখানে এসে ওই ধাগাগুলো বেঁধে দেয়, ঠিক আছে। তারপরে আমি নর্মালি একটা মনের কামনা নিয়ে আমি করেছিলাম, ঠিক আছে, যাতে সবাই সব কিছু ভালো থাকে, ভালো রাখে, আমার মেয়েকে যাতে ভালো রাখে। তারপরে দেখো আমি কিন্তু এখানে সিঁদুর আলতা দিয়ে আমি সব কিছু করে নিয়েছিলাম। আর এখানে যে মন্দিরটা দেখছো, এই মন্দিরটা কিন্তু খুব বড়, ঠিক আছে। মানে বাইরে থেকে দেখে হয়তো মনে হচ্ছে যে খুব ছোট, কিন্তু বিশ্বাস করো মন্দিরটা খুব বড়। যখন তোমরা কাছে যাবে দেখতে পাবে যে বিশাল বড় একটা কপিলমুনি আশ্রমের মন্দির। তারপরে দেখো, আর সবথেকে বড় কথা কী জানো তো, এখানে যখন গঙ্গাসাগরের মেলা হয়, এই জায়গাটা নাকি পুরো ভরে যায়, মানে অনেক মানুষ নাকি বাড়ি ফিরতেও নাকি পারে না। যাই হোক, আমি শুনেছিলাম, ঠিক আছে, বলেছিল এখানকার লোকজন যে এত নাকি ভিড় হয়, তখন আসা কিন্তু খুব মুশকিল। আর এখানে আশেপাশে যারা থাকে, মানে এই গঙ্গাসাগরের মধ্যে যারা থাকে, মানে বকখালি, নামখানা, ডায়মন্ড হারবার, ঠিক আছে, তারপর হচ্ছে তোমার কাকদ্বীপ, আশেপাশে যারা থাকে তারাই গঙ্গাসাগরে সবসময় মানে আসা যাওয়াটা করে, ঠিক আছে। তারাই একমাত্র বলতে পারে যে ভেসেল কখন চলে, কখন বন্ধ হয়, ঠিক আছে, কখন কি টাইম আছে, ভেসেল ছাড়া গঙ্গাসাগরের আসার কী রাস্তা আছে, ঠিক আছে, তারাই কিন্তু একমাত্র জানে, ঠিক আছে। তো আর এমনি যারা কলকাতা থেকে আসে বা অনেক দূর থেকে যারা আসে, তাদের পক্ষে হয়তো আসাটা একটু চাপের বিষয়, ঠিক আছে। তো যাই হোক, বর্ষাকালে আমার যে আরেকটা ফোন আছে, ওই ফোনে পুরো মানে স্টোরেজ ফুল হয়ে গেছে, তাই এই ফোনটাতে আমি ভিডিও নিচ্ছি। আর ও দেখো, একেও সকাল সকাল উঠে দিয়েছে, এখন কটা বাজে, 7:30 মতো বাজে। আর দেখো হাত দুটো আমার পুরো লাল হয়ে গেছে, এ দেখো পুরো হাতে লাল, তার সিঁদুর সব হয়ে গেছে। মানে সিরিয়াসলি বলছি, আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি গঙ্গাসাগর আসবো, ঠিক আছে। কারণ দেখো গঙ্গাসাগর সবাই তো আসতে পারে না, ওই যে বলে যে সব তীর্থ বারবার কিন্তু গঙ্গাসাগর একবার। তো আমি যে আসতে পেরেছি এটাই আমার কাছে পরম সৌভাগ্য। আর আমার মেয়ে 1 বছর 4 মাস ওর বয়স, আসতে পেরেছে, ওরও পরম সৌভাগ্য। যাই হোক, ওরা এখন গেছে গেট নাম্বার 2-এ, যেহেতু এত সকালবেলার দিকে এখানে কোনো দোকান খোলেনি, মানে অনেক সকালবেলা যেহেতু আমরা এসছি, কালকে সন্ধ্যাবেলার দিকে 7টার মধ্যে পুজো এখানে কমপ্লিট হয়ে গেছিলো। তো আজকে আমরা সকাল সকাল পুজোটা করে নিলাম, এখন পুজো কমপ্লিট, তারপরে আমরা বেরোবো ভেসেলে। কারণ ভেসেলের টাইম হচ্ছে 9:30, ঠিক আছে। মানে এখান থেকে ভেসেল ছাড়ে 9:30, ওখানে পৌঁছায় ওই 10টা 11টার মধ্যে পৌঁছে ওরা দেয়, ঠিক আছে। চলো, যেতে যেতে আমি কথা বলবো, বেশি কথা বলবো না, কারণ গাড়িটা প্রচণ্ড গরম আর ভীষণ গরম লাগছে, ঠিক আছে। মন শান্তি হয়ে গেছে এখানে এসে।
বেরিয়ে এসে দেখলাম এখানে 10 টাকা করে ওই মানে কি বলে চালের দানা বিক্রি করছিল। তা আমি চালের দানাগুলো নিয়ে নিলাম। নেওয়ার পর বললাম যে পায়রাগুলোকে খাওয়াও। অনেকেই খাওয়াচ্ছিল চালের দানা। তারপরে আমরা কিন্তু ওই নাগ মন্দির দেখার জন্য বেরিয়ে পড়েছিলাম। এখানে নাগ মন্দিরটা কিন্তু অনেকটাই দূর, মানে আমাদের এই বলে কিনা যে গঙ্গাসাগর থেকে নাকি অনেকটা দূর, মানে গঙ্গাসাগর থেকে বলবো না, মানে গঙ্গাসাগরের রাস্তা থেকে অনেকটাই দূর, তো ভেতর রাস্তা দিয়ে যেতে লাগে, বলতে পারো অনেকটাই গ্রাম। তা আমরা সেই নাগ মন্দিরটা দেখতেই আমরা যাচ্ছিলাম। তো ভেতরের রাস্তাটা দেখো এত সুন্দর, সকালবেলা এই জায়গার রাস্তাগুলো খুব সুন্দর হয় জানো তো। এবার আমরা যেহেতু অনেক সকালবেলাই বেরিয়ে পড়েছিলাম 7:30টার সময়, তো এখানে নাগ মন্দিরটা এখানে অনেকটাই কিন্তু দূর ছিল। আর নাগ মন্দিরে কিন্তু অনেক রকমের অনেক কিছু দেখার জিনিস আছে, আর নতুন একটা মন্দিরও হচ্ছে, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো পুরো ভিডিওটা তোমরা একদম দেখতে থাকো। আর আমি দেখো বাইরে অবধি ভিডিওটা ক্যামেরা অবধি করছিলাম। হ্যাঁ, এখন হয়তো অনেকে বলবে যে ক্যামেরাটা যদি কেউ নিয়ে নেয় বা পড়ে যায়, না এখানে নেওয়ার মতো সেরকম কোনো লোক নেই, আর পড়ার মতনও কোনো মানে সেরকম কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আমি ক্যামেরাটা ঠিকভাবেই ধরেছিলাম। যাই হোক, তারপর আমি এখানে আস্তে আস্তে করে মানে আমরা মন্দিরের দিকে এগিয়ে গেছি। আর এখানে দেখো বাইরেটা হচ্ছে নাগ সরোবর লেখা আছে, এটাই কিন্তু হচ্ছে সেই নাগ মন্দির। তোমরা যারা গঙ্গাসাগরে মানে আসবে ভাবছো, তো এসে এই নাগ মন্দিরে অবশ্যই এসো। এই নাগ মন্দিরে কিন্তু দেখার অনেক কিছু জিনিস আছে। আর নাগ মন্দিরটা কিন্তু নতুন একটা মন্দির হচ্ছে, তো তোমরা যদি যাও তো সেই মন্দিরটা হয়তো পুরো কমপ্লিট দেখতে পাবে। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সেটা দেখাবো। চলো টাটা।